হ্যালো প্রিয় শিক্ষার্থী, এইচএসসি 25 তোমাদের সামনে এই জুনের 26 তারিখ পরীক্ষা। তার জন্য আমরা কেমিস্ট্রি সেকেন্ড পার্টের সাজেশনমূলক ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদের সাইন ভাইয়া স্কুলের পক্ষ থেকে। দেখো, আমরা হচ্ছে যে কেমিস্ট্রি সেকেন্ড পার্টে মোট তোমাদের এই 25 ব্যাচের সিলেবাসে আছে 4টি অধ্যায়, 8টি সিকিউ আসবে। তো আমরা প্রথমত দেখব কোন অধ্যায় থেকে কয়টি সিকিউ আসবে, আসার মতো আছে, এবং সেই সিকিউগুলো কি কি আসবে সে বিষয়ে একটা সাজেশনমূলক ক্লাস নেব, এবং 100% তোমাদের নিশ্চয় দিতে পারি কমন আসবে, আশা রাখি। ওকে, দেখো আমাদের প্রথমত হচ্ছে কি যে প্রথম অধ্যায়, আমাদের প্রথম অধ্যায় থেকে কি আসবে, প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। দেখো ভাইয়া, পরিবেশ রসায়ন থেকে পরিবেশ রসায়ন থেকে 2 সেট কোশ্চেন আসবে, 2টি সিকিউ আসবে, 2টি সিকিউ আসবে। এই 2টি সিকিউ এর আমরা মেইনলি কি কি কোশ্চেন আসবে সেটা দেখব। সেট অন গয়ের টপিকের জন্য 1 নম্বর যে কোশ্চেনটা আসার মতো সেটা হচ্ছে কি, আদর্শ গ্যাস সমীকরণ হতে আদর্শ গ্যাস সমীকরণ হতে অণুর সংখ্যা, ভর এবং আণবিক ভর নির্ণয়। 2 নম্বর কোশ্চেন হচ্ছে গ্রাফ উদ্দীপক থেকে বয়েল বা চার্লসের সূত্র প্রমাণ। গ্রাফ থেকে, গ্রাফটা এমন ডাটা দেওয়া থাকবে, ডাটা থেকে ম্যাথ করতে হবে, আমাদের ম্যাথ করে প্রমাণ করতে হবে এটা বয়েল বা চার্লসের সূত্র গ্রাফটা থেকে। এই টাইপের কোশ্চেন গয়ে আছে। আচ্ছা, 3 নম্বর একটা কোশ্চেন আসতে পারে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন। আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন। ওকে, এ হচ্ছে মোটামুটি এই টার্মটা আসতে পারে। তো এখানকার ঘয়ের টপিকটা একটাই, ঘয়ের টপিক, সেটা তোমাদের জন্য কি কোশ্চেন আসতে পারে দেখো। ঘয়ের টপিক আসতে পারে আসার মতো সেটা যে মোট চাপ নির্ণয়। কোয়ার্কের ক্ষেত্রে মোট চাপ নির্ণয় একই তাপমাত্রায় বা ভিন্ন তাপমাত্রায়, একই তাপমাত্রায় বা ভিন্ন তাপমাত্রায়। এই ম্যাথটা তোমাদের সব থেকে আসার মতো বা আসার চান্স সব থেকে বেশি, এটা আসবে 100%। তোমরা 100% দিয়ে রাখতে পারো। আমি যে কোশ্চেনগুলো বানিয়ে দিচ্ছি বা বুঝাই দিচ্ছি যে এই টাইপগুলো আসবে, তোমরা করবা, তাহলে আশা রাখি কমন পেয়ে যাবা মোটামুটি ভাবে। এবার হচ্ছে আমাদের যে সেট 2 এর জন্য আমরা করব যেটা, সেট 2 দেখো গয়ের জন্য ব্যাপনের হার তুলনা, 2 গ্যাসের আরএমএস বেগ নির্ণয়।
3 নম্বর গ্যাসের গতিশক্তি নির্ণয়। 4 নম্বর টার্ম আসতে পারে গ্যাসীয় বস্তুর লুইস ও ব্রনস্টেড মতবাদ দেওয়া। এ হচ্ছে সেট টু গ। এবার চলে আসো ঘয়ের প্রশ্ন। এক নম্বর কোশ্চেন, ব্যাপনের সাহায্যে সিলিন্ডারের দৈর্ঘ্য পরিমাপ বা দূরত্ব নির্ণয়। 2 নম্বর কোশ্চেন, গ্রাফ থেকে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের অ্যামাগার বক্ররেখার তুলনা। অ্যামাগার বক্ররেখার তুলনা। এই তো এই টার্ম করলেই মোটামুটি এক অধ্যায় সেট দুটা ডান। এবার চলে আসো দ্বিতীয় অধ্যায়। জৈব যৌগ থেকে এখানে 3টি সিকিউ আসবে। এবার সেট নাম্বার হচ্ছে 3টি সিকিউর প্রথম সেট 3 নম্বর সেট, আগে দুটো সেট করলাম আমরা। 3 নম্বর সেটের গয়ের জন্য দেখো, গয়ের জন্য আমরা কি করতে পারি, সেট যেটা আসবে সমানুতা, সমান্তর ব্যাখ্যা, মেটামারিজম ও টোটামারিজম ব্যাখ্যা। 3 নম্বর টপিক হচ্ছে জ্যামিতিক সমানুসিস ও ট্রান্সের ব্যাখ্যা। 4 নম্বর হচ্ছে আলোক সক্রিয় সমানুতার এনানসীয় মারিজম ও ডাইস্টেরিওমারিজম ব্যাখ্যা। এনানসিওমারিজম, ডাইস্টোমারিজম ব্যাখ্যা।
ঘয়ের জন্য মেইনলি আমরা হচ্ছে কি এক সংযোজন বিক্রিয়ার মার্ক নিকব নীতি, সংযোজন বিক্রিয়ার মার্ক নিকব নীতি ও বিপরীত মার্ক নিকব নীতি। 2 নম্বর ওজোনাইড বিক্রিয়া ব্যাখ্যা। এর দুটো টার্ম করবা হয়ে যাবে। সেট 4 দেখো গয়ের জন্য প্রতিস্থাপন বিক্রিয়ায় SN1 ও SN2 এর ব্যাখ্যা। অপসারণ বিক্রিয়ায় সাইজেপের নীতির ব্যাখ্যা। প্রতিস্থাপন এটা এখান থেকে এটা করলে হবে। ঘয়ের জন্য আমরা করতে পারি মেনলি অ্যালকেন অনের অম্লধর্মতা ব্যাখ্যা। 2 নম্বর অ্যালকোহল শনাক্তকরণ ও লুকাস বিকারক ব্যবহার। 3 নম্বর ক্যানিজারো বিক্রিয়া ক্লেমেনসন ও অ্যালডল বিক্রিয়া। 4 নম্বর টোলেন বিকারক ও ফেলিং দ্রবণের অ্যালডিহাইড শনাক্তকরণ। এই তো সেট টু শেষ। দেখো আমরা এখন করতে পারি কি সেট নাম্বার 5। সেট নাম্বার 5 থেকে গয়ের জন্য বেনজিন প্রস্তুতি। 7টি প্রস্তুতি যেগুলো একটা 7টি প্রস্তুতি থেকে একটি তারপর হচ্ছে কি বেনজিনের
বিক্রিয়া সংগঠন ক্রিয়া কৌশল সহ। ঘ নাম্বার বেঞ্জিনের বেঞ্জিন জাতক সময়ের রেজোন্যান্স ও বিক্রিয়া, যেমন টুলুইন, ফেনল, নাইট্রো বেঞ্জিন, এই তিনটার মধ্যে পড়বে 100%। এটা ঘ নম্বরে এটা কোশ্চেন আসবে। এটা সব থেকে 100% সেট, সব থেকে কম পড়া একটা সেট। সবচেয়ে যদি কম পড়ো, যদি জৈব জগৎ থেকে কোনো কিছু লিখতে না চাও, তাহলে এক্ষেত্রে তোমরা এটা অ্যাপ্লাই করবা। বুঝা গেছে? জৈব যদি কোনো সেটই পড়বো না, একটা সেট পড়বো শুধু এই বেঞ্জিনের সেটটা পড়লে তোমরা 100% কমন পাবা। এবার তুমি দেখো যে তৃতীয় অধ্যায়, দেখো ভাইয়া, পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়ন, এখান থেকে আসবে আমাদের দুটি সিকিউ আসবে। কয়টা সিকিউ আসবে? দুটি সিকিউ আসবে ভাইয়া। কি কি দেখো, এটা সেট নাম্বার পড়ছে 6। গ, এই দুটি সেটের প্রথম সেট থেকে আসবে এটা গ এই টপিক। 1 নম্বর হচ্ছে কি দ্রবণের প্রকৃতি নির্ণয়, অম্লীয় না ক্ষারীয়। 2 নম্বর দ্রবণের মিশ্রণের পিএইচ নির্ণয়ে এটা ঘয়ে আসবে। এরপরে দেখো হচ্ছে কি পিপিএম, পিপিবি, মোলারিটি, শতকরা, এওকে ঘনমাত্রা। এটা সবথেকে বেশি আছে, সম্ভাবনা বেশি আছে গয়ে। আর 3 নম্বর হচ্ছে লৌহকরণে ঘনমাত্রা পরিবর্তনে, লৌহকরণে ঘনমাত্রা পরিবর্তনে, লৌহকরণ করলে ঘনমাত্রা পরিবর্তনে এককের পরিবর্তন। এই তিনটার মধ্যে একটা গ আসবেই। তো তোমরা এখন দেখো, এটা গ পারলাম, আমরা এখন ঘ দেখি। ঘ এর জন্য দ্রবণের মিশ্রণে পিএইচ এর মাধ্যমে প্রকৃতি নির্ণয়। 2 নম্বর কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে দেখো যে দ্রবণে মিশ্রণে নির্দেশক ব্যবহার, গ্রাফ চিত্র সহ ব্যাখ্যা। কোন নির্দেশক ব্যবহার করা হয় এই টাইপের, থাইমাল বলুন না ক্রিসল রেট, এই গ্রাফ চিত্র সহ দিতে হবে। এই ঘর দুটোর মধ্যে ঘ আসবে, আর এই হচ্ছে গ। এটা সেট নাম্বার 6 এবং 3 অধ্যায়ের প্রথম সেট। এবার 3 অধ্যায়ের আমরা দ্বিতীয় সেটে যদি যাই আমরা ভাইয়া, এবং ফুল সেট নাম্বার হচ্ছে 7। এনে কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমরা যেটা করতে পারি, গ এর জন্য
গয়ের জন্য হচ্ছে আয়ন সমতাকরণ বিক্রিয়া অর্থাৎ সমতাজ সমীকরণ বা সমতা যুক্ত সমীকরণ নির্ণয়, এটাই আসবে ফিক্সড গ একটাই। আর এখানকার ঘ হচ্ছে দুই ধরনের আসতে পারে, এফিএ লোহার ভর নির্ণয়, লোহার ভর নির্ণয় বা ভেজালের পরিমাণ নির্ণয়, শতকরা ভেজালের পরিমাণ নির্ণয় এই টাইপের লোহার। আর 2 নম্বর হচ্ছে কোন কোম্পানি আকরিক বেশি উপযুক্ত, দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানির আকরিক থেকে লোহা নিষ্কাশন লাভজনক, এই দুটো করলেই তোমাদের হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এখান থেকে লোহার নিষ্কাশন লাভজনক এই দুই টাইপের ম্যাথ গয়ের জন্য এই দুই টাইপের ম্যাথ করলে ভাই আমাদের হয়ে যায় যে হয় লোহার ভর নির্ণয় থাকে যে কোনটি দণ্ডটির ভর কত বা ভেজালের পরিমাণ কত, শতকরা পরিমাণ, শতকরা ভেজাল কত বা শতকরা বিশুদ্ধ কত। ভাই এর থেকে 3 অধ্যায়ের এতে সহজ কোনো মানে কম পড়া একবারে হেভি ওয়েট কয়েকটা ম্যাথ করলে কয়েকটা করলেই কমন পাওয়া যায়। ভাই সেকেন্ড পার্টে এ প্লাস পাওয়া সব থেকে সহজ কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি সেকেন্ড পার্টে এ প্লাস তুমি আমি বলছি খালি এগুলো পয়েন্ট খালি পুরো একটা সিকিউ মনে করে লিখে দিচ্ছে, খালি পয়েন্ট দেখবা যে কোনগুলো সাইন ভাইয়া দিচ্ছে সেগুলো তোমরা পড়বা, তাহলে দেখবে যে অটোমেটিক হয়ে যাচ্ছে এবং খুবই কয়েকটা টপিক ভাই পড়লে এক সেট যেমন কমন। এরপরে দেখো লাস্ট সেট 4th অধ্যায় তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন সেট নাম্বার হচ্ছে 8 নম্বর সিকিউ, একটি সিকিউ আসবে এখান থেকে, একটি সিকিউ আসবে 14 থেকে। একটা সিকিউ এর গয়ের টপিকটা কি কি, গয়ের জন্য 1 ফ্যারাডের সূত্র ব্যবহার করে ফ্যারাডের প্রথম সূত্র ব্যবহারে ক্যাথোড অ্যানোড দ্বারে জমা হওয়া দ্রব্যের ভর নির্ণয়, দ্রবণের ভর নির্ণয় আর তড়িৎ নির্দিষ্ট তড়িৎ প্রবাহে তড়িৎ প্রবাহে ক্যাথোডে জমা হওয়া ধাতুর সংখ্যা নির্ণয়। এবং হচ্ছে দেখো 3 নম্বর কোষ বিভব গণনা। দেখো ভাই ঘ টপিক, ঘয়ের জন্য টপিক কি আসছে, ঘয়ের জন্য যদি আমরা করতে চাই অনলি অন একটাই কোশ্চিন, সেটা নার্নস্ট সমীকরণ ব্যবহার করে নার্নস্ট সমীকরণ
ব্যবহার করে কোষ বিভাব গণনা, এটা একটা। আরেকটা হচ্ছে কি পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা, নির্দিষ্ট পাত্রে কোন ধাতুর পাত্রে কোন ধাতুর পাত্রে অন্য ধাতুর দ্রবণ রাখা যাবে কি না, মানে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না। স্বতঃস্ফূর্তভাবে ঘটলে পাত্রে রাখা যাবে না, বিক্রিয়া করে ফেলবে। আর স্বতঃস্ফূর্ত না ঘটলে পাত্রে দ্রবণ রাখা যাবে। এটা পাবো আমরা কোথায়? ইনট সেল মান থেকে। ইনট সেল মান পজিটিভ মানে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, দ্রবণ রাখা যাবে না। আর ইনট সেল নেগেটিভ মানে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, দ্রবণ রাখা যাবে। তাহলে মোটামুটিভাবে আমরা এই সেটটা আমরা কমপ্লিট করতে পারি। এই কয়টা কোশ্চেন করলে একটা সেট কমপ্লিট। বা তোমাদের একবার খুবই শর্ট একটা সিকিউ দিলাম, যা খুবই এই 1 মাসের পড়াতে, যদি কোনো কিছু রসায়ন নাও পড়ে 1 মাস পরে কিভাবে প্লাস পাওয়া যায় তারপর কি আমি তোমাদের হেল্প করতেছি। আশা রাখি সঙ্গে থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।